পনির কারির মশলা রেডি করা হয়েছে। জিরে গুঁড়ো, হলুদ, আস্ত সাদা জিরে, কালো জিরে, আর সবজি রাখা হচ্ছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, দুটো শুকনো লঙ্কা। আদা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকে আমি বাটবো। আর এখানে ডুমু ডুমু করে পনির কেটে রাখা হয়েছে, আলু ডুমু ডুমু করে কেটে রাখা হয়েছে। পনির এটা নিরামিষ আমি বানাচ্ছি, আর কোনো মশলাই আমি সেরকম দিচ্ছি না। আমার মশলা এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে অল্প তেল দিয়ে পনিরটাকে আগে লাল লাল করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটাকে ভাজবো। এখনকার পনির বেশিক্ষণ ধরে ভাজতে হয়, মানে এত শক্ত, আর একটুখানি জলেও ভিজিয়ে রাখতে হয়, সেটা আমি এখানে দেখাইনি। আমি জলে ভিজিয়ে নিয়ে তারপর আমি পনিরটাকে কেটে নিচ্ছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে আলুটাকেও ভেজে নেব। আলুটাকে ছেড়ে দিলাম কড়াইতে, আলুটাকে এবার ভাজবো লাল লাল করে। একটা কথা বন্ধুরা, কি পনির ভাজার সময় আবার আলুটা ভাজার সময় আমি কিন্তু এক্সট্রা করে নুন হলুদ কিচ্ছু মেশাইনি, কারণ যেহেতু তরকারি হচ্ছে, একটু বেশি যদি নুন এগুলোতে দেওয়া হয় তাহলে কিন্তু নুন কাটা হয়ে যেতে পারে, তরকারিটা আমার পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এগুলো কিছু দিইনি। আচ্ছা, আলু ভাজা হয়ে যাবার পরে আমি এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, কালো জিরে, এইগুলো আমি দিয়ে এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, আদা বাটা, সেটা আমি এবার দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু সাঁতলাতে হবে, একটু ভালো করে না সাঁতলালে কিন্তু আবার স্বাদটা আসবে না। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এবারে আমি এখানে নুন দেব, জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, আন্দাজ মতন মিষ্টি দেব। মিষ্টিটা সব একটু নিরামিষ তরকারিতে ভালো লাগে। এবার মশলাটা কষানো হচ্ছে, আমি ওর মধ্যে একটু জলও দিয়ে দিলাম যাতে না পোড়া লেগে যায়। পোড়া লেগে গেলে কিন্তু কখনোই ভালো লাগবে না। আর এই যে একটু না কষালে আদা গন্ধটা, টমেটোর কাঁচা গন্ধটা ভীষণভাবে বেরিয়ে আসবে, নাকে খাওয়া যাবে না। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ, আর এবার দিচ্ছি নুন, এগুলো দিয়ে এবার একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোয়, ততক্ষণই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোটার মধ্যে কিন্তু সমস্ত কিছুই মেশানো থাকছে, ভালোবাসা, বিশ্বাস, একটা সংসারের প্রতি দায়িত্ব। আচ্ছা, যাই হোক, এবার এখানে আমার আলুটা ভেজে রাখা হয়েছে, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। আলুটা দিয়ে সেটাকে দিয়ে সাঁতলাতে হবে। খুব ভালো করে না সাঁতলালে আলুর মধ্যে মশলাগুলো ঠিক মতন যাবে না। একটু ভালো করে সাঁতলাচ্ছি। সাঁতলানো সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই বলতে আমার একটা সংসারের প্রতি যে রকম আত্মত্যাগ রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেওয়া আর কি। এবার তরকারিটাকে খুব ভালো করে জল সাঁতলাচ্ছি। যাই হোক, জল দিয়ে দিয়েছি কারণ সেটাকে ফুটতে দিতে হবে। এবারে আমি ওর মধ্যে ক্যাপসিকামগুলোকে ছেড়ে দিলাম, যেগুলো আমার কুচি কুচি করে কাটা রয়ে গেছে আগে থেকে। ক্যাপসিকামগুলোকে ছেড়ে দেওয়াতে এবার একটুখানি সময় দিতে হবে। খুব লো ফ্লেমে এটাকে রাখতে হবে, একদমই লো ফ্লেমে না, একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। আবার ক্যাপসিকামটাকে পুরোপুরি সিদ্ধ না হলেই ভালো হয়। এবারে ভেজে রাখা যে পনিরগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। মোটামুটি জিনিসটা আমার তৈরি হয়েই গেছে। এবার আলুটা সিদ্ধ হচ্ছে নাকি সেটা একটু ভালো করে দেখে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসায় আমি অনেকখানি উৎসাহিত হব। আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুগুলোকে আমি ভেঙে দিয়ে দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। নিরামিষ তরকারি শনিবার দিনকে বানালাম। যাই হোক, আমরা শনিবার করে নিরামিষটাই খাই। তরকারি আমার একদমই রেডি, আমি এটাকে ঢেলে নিয়েছি। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।